কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে 50 জন বাংলাদেশিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত। এদিন সন্ধ্যায় তাদের আনা হয় ভারত বাংলাদেশ সীমান্তে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। কোনোভাবেই ভারত সরকারের এই নীতি থেকে যে বাংলায় বিজেপি সরকার সরে আসবে না তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সে পথেই তামিলনাড়ুর বিজয়ের সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত 50 জনকে আটক করা হয় তামিলনাড়ুতে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় 50 জনকে আটক করা হয় অভিযান চালিয়ে। এরপর তাদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের নির্দেশ জারি করা হয়। এরপরই গত 3রা জুলাই কড়া নিরাপত্তার মধ্যে 3টি বিশেষ পুলিশ ভ্যানে সড়কপথে তিরুচিরাপল্লীতে নিয়ে আসা হয় তাদের। জানা গেছে, তিরুচিরাপল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই 50 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাওড়া স্টেশনে নিয়ে এসে পৌঁছায় রবিবার ভোরে। তামিলনাড়ু পুলিশের 40 জন সদস্যের একটি দল ডাউন তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেসে করে নারী, পুরুষ ও শিশু সহ 50 জন বাংলাদেশি নাগরিককে হাওড়া স্টেশনে নিয়ে আসেন এদিন। পরে এদিন সকালেই দুটি গাড়িতে করে তাদের উত্তর 24 পরগনা জেলার হরিদাসপুর সীমান্তের চেকপয়েন্টে নিয়ে আসার জন্য রওনা দেন তারা। এদিন সন্ধ্যা নাগাদ বনগাঁ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান সকলে। তামিলনাড়ু পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে হস্তান্তর করা হয় 50 জন বাংলাদেশি নাগরিককে। এরপর বিএসএফের তরফে 50 জন অনুপ্রবেশকারীকে হস্তান্তর করা হয় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে, যেখানে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। পুলিশ সূত্রে জানা গেছে, এই বাংলাদেশি নাগরিকদের কারোরই ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না। জানা গেছে, তাদের বেশিরভাগই দালাল ধরে টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা কাজের সন্ধানে তামিলনাড়ুতে চলে যান এবং সেখানে নিজেদের পরিচয় গোপন করে কাজ করছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই প্রক্রিয়া এদিন সম্পন্ন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।